ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা নিয়ে যা জানা যাচ্ছে। ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় আমেরিকান যুদ্ধবিমান বোমা হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ইরান ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ইরান আগেই সতর্ক করেছিলেন যে কোনো মার্কিন হামলা আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়াবে এবং ইরান এর উচিত জবাব দেবে। যুক্তরাষ্ট্র কোথায় বোমা ফেলেছে আর কি ধরনের অস্ত্র ব্যবহার করেছে? যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় আঘাত করেছে। সেগুলো হলো ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান। ফোর্দো হলো ইরানে পাহাড়ের ভিতরে লুকানো স্থাপনা, যা তেহরানের দক্ষিণে অবস্থিত। ধারণা করা হয় এর অবস্থান ভূপৃষ্ঠ থেকে এত গভীরে যে এটি যুক্তরাজ্য ও ফ্রান্সকে যুক্ত করা চ্যানেলের চেয়েও নিচে। ফোর্দোর এই পারমাণবিক স্থাপনা ভূপৃষ্ঠ থেকে এত গভীরে থাকার কারণে ইসরায়েলের অস্ত্র দিয়ে এটি ধ্বংস করা কঠিন হয়ে পড়েছে। কেবল যুক্তরাষ্ট্রের কাছে বাংকার বাস্টার নামে এমন একটি বড় ও শক্তিশালী বোমা আছে যা ফোর্দো ধ্বংস করতে পারে। এই মার্কিন বোমার নাম GBU-57 ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর MOP। এর ওজন 13,000 কেজি এবং এটি বিস্ফোরণের আগে প্রায় 18 মিটার কংক্রিট বা 61 মিটার মাটি ভেদ করতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। ফোর্দোর টানেলগুলো মাটি থেকে প্রায় 80 থেকে 90 মিটার গভীরে বলে ধারণা করা হয়, তাই MOP-ও সফল হবে এমন নিশ্চয়তা নেই। তবে এটিই একমাত্র বোমা যা এতটা গভীরে পৌঁছাতে পারে। মার্কিন কর্মকর্তারা CBS-কে নিশ্চিত করেছেন এই হামলায় MOP ব্যবহার করা হয়েছে এবং প্রতিটি লক্ষ্যবস্তুর জন্য 2টি করে বোমা ফেলা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই হামলায় পারমাণবিক স্থাপনগুলোর কী পরিমাণ ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের উপ রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনী বলছেন, ইরান কিছু দিন আগেই এই 3টি পারমাণবিক স্থাপনা খালি করে ফেলেছিল। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, ইরান বড় কোনো ক্ষতির শিকার হয়নি, কারণ সেগুলোতে থাকা উপকরণ আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। ইরান জানিয়েছে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে 200 জনের বেশি নিহত এবং 1200 জনের বেশি আহত হয়েছেন। ইসরায়েল সারা দেশে জননিরাপত্তা বিধিনিষেধ কঠোর করেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। নতুন বিধিনিষেধের মধ্যে শিক্ষা কার্যক্রম, জমায়েত এবং কর্মস্থলে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যা ইরানে মার্কিন হামলার পরপরই কার্যকর হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল এরই মধ্যে ইরানের সামরিক ঘাঁটিগুলোয় আঘাত হেনে তাদের যথেষ্ট দুর্বল করে ফেলেছে এবং ইরানের আঞ্চলিক মিত্র যেমন লেবাননে হিজবুল্লাহ, সেই সাথে সিরিয়ায় এবং গাজায় হামাসকে অনেকটাই দুর্বল করে দিয়েছে। তবুও ইরান এখনও বড় ধরনের ক্ষতি করার সক্ষমতা রাখে।